ভাতের পাতিলা আর ধোয়া লাগবে না, এরকম একটা ভর্তা তৈরি করে দিন। পাতিলা একদম কেচে পুছে পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে মুখে চলে আসবে অফুরন্ত রুচি। তো প্রথমে এখানে আমি একটা বেগুন, বড় সাইজের একটা বেগুন কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি একটা আস্ত রসুন কোয়া কোয়া করে নিয়েছি। এই বেগুন আর রসুনটাকে হালকা তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে এর মধ্যে সেদ্ধ হয়ে যায়, কারণ পোড়া বেগুনের ভর্তা তো সবাই খাই, তো এরকম ভাজা বেগুনের ভর্তাটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি কয়েকটা মরিচ টেলে নিয়েছি, সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, তো আমার কাছে এরকমটা ভালো লেগেছে, এতটুকুই আমি নিয়েছি। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন আরও বেশি নিয়ে নেবেন। তো এটা একদম মাখা মাখা করে নিয়েছি, আর এখন এই বেগুন আর রসুনগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখো মাখো করে নেব। আপনারা চাইলে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি। আর আমার আজকের এই বেগুন ভর্তা দেখে কার কার মুখে পানি চলে এসেছে তারা নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবে। আমার এটা তো আর খেতে পারবে না, তাই নজর দিয়ে লাভ নেই, কারণ আপলোড করেছি অনেক দিন পরে। তোমরা নিজেরা বানিয়ে নাও আর এরকম মাখো মাখো করে বানিয়ে উপরে কিছুটা সরিষার তেল দিয়ে এটাকে একদম চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কতটা লোভনীয় মজাদার হয়েছে। পুরোটা ভর্তা তো আমি একাই খেয়ে নিয়েছি, এত পরিমাণ মজা ছিল।